বলছে মুসলমান মুসলমানকে সালাম দাও। কয়জন হুজুর কয়জনকে সালাম দেয় দেখেন, কয়জন মানুষ কয়জনকে সালাম দেয় না? যদি সালাম কোনো সাধারণ মানুষ সালাম দেয় হালকা মাথা একটু নাড়া দিয়ে চলে যায় না। নামাজ আপনি কোরআনে কোথাও খুঁজে পাবেন না, ওটা ফার্সি ভাষা। কোরআনে আছে 82 জায়গায় সালাত কায়েম করো, সালাত কায়েম করো। রোজা আপনি খুঁজে পাবেন না, ওখানে সিয়ামের কথা বলা আছে কোরআনে। আমি মনে করি আমাদের আল্লাহকে রাজি খুশি, আল্লাহ রাসূলকে রাজি খুশি করতে হলে একটা মাধ্যম প্রয়োজন। বিষয়টা হচ্ছে কি, আমরা রিক্সা চালক, খুব সাধারণ মানুষ, মানুষের চোখে আমরা এক ধরনের ছোট। আমাদের মধ্যেও প্রতিভা আছে। যেমন আমি একটু পরে কমলাপুর থেকে যাওয়ার সময় দেখলাম একটা মসজিদে ইসলামিক আলোচনা চলতেছে। আসলে কেমন যেন আমার মনটা ভালো লাগলো, তাই আমি ভিতরে চলে গেলাম। আর আলোচনাটা ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে একটি আলোচনা। আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে আমরা অনেকে জানি, কিন্তু জেনে আমরা বোঝার চেষ্টা করি না। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে সেই দল যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন। সাহাবীরা প্রশ্ন করেছেন, হুজুর জান্নাতে কারা যাবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জান্নাতে তারাই যাবে যারা আমার মুহসিন বান্দা। তখন সাহাবীরা প্রশ্ন করেছিলেন যে মুহসিন বান্দা কারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি না থাকার পরে যারা থাকবে বেলায়েতের জামানায়, যারা আল্লাহ রাসূলকে রাজি খুশি করে জান্নাতের পথ অবলম্বন করবে, ঠিক তারাই হবে জান্নাতবাসী। আর তাদের দলের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আমি রিকশাওয়ালা মানুষ, আমি কি বলবো, আমি এতটুকু জানি যে প্রত্যেকটা মুসলমান নরনারী একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হবে। আর হাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হলে একজন পুরো মুর্শিদ ধরতে হবে। কারণ মাধ্যম ছাড়া দুনিয়া কিছু হয় না, মাধ্যম লাগে। আমি যেমন রিক্সা নিয়েছি, আমার একজন মাধ্যম ছিল। রিক্সার মালিক আমাকে নিজেকে রিক্সা দেয়নি। আপনি এক জায়গায় যাবেন, যেতে হলে আপনার মাধ্যম লাগবে, নিজের ইচ্ছা কিছু করা যায় না। তেমনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমাকে পেতে হলে, আল্লাহ বলেছেন আমাকে পেতে হলে আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলের তরিকা অনুযায়ী চলো। আর আমার রাসূল যেই পথ শিখিয়ে দিয়ে গেছে সেই পথ, সেই মত হলো একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। তো আসলে দেখা যায় আমাদের সমাজ এখন আলেমদের মধ্যে বিভিন্ন ফিতনা। যেমন অনেকে আছে আল্লাহকে সরাসরি পেতে চায়, ওরা বলে কোরআন আছে হাদিস আছে এটাই যথেষ্ট। আসলে না, এটা তো নবুয়তের যুগ না, এটা বেলায়েতের যুগ। আমরা তো নবীকে দেখি নাই, দেখছি আমরা নবীকে দেখি নাই, আমরা বেলায়েতের যুগে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওহীর মাধ্যমে। যেমন শাহজাহান ইয়ামানী রহমাতুল্লাহ, খাজা খান জাহান আলী বাগেরহাটের, শাহপরান, এরকম অসংখ্য ওলিদের দ্বারা আমরা ইসলাম পেয়েছি। আমরা কোরআনের বাণী শুনেছি, কোরআনের বাণী আমরা পেয়েছি তাদের মাধ্যমে, আমরা নবী দেখি নাই। তাই আমি মনে করি আমাদের আল্লাহকে রাজি খুশি, আল্লাহ রাসূলকে রাজি খুশি করতে হলে একটা মাধ্যম প্রয়োজন। আমি আর কি বলবো, আমিও চেষ্টা করি আল্লাহ রাসূল রাজি খুশি করার জন্য। আমার গ্রামের বাড়ি বাগেরহাটে, মুরাদগঞ্জ উপজেলা। তো আমি নামাজ শব্দটা যেমন, নামাজ আপনি কোরআনে কোথাও খুঁজে পাবেন না, ওটা ফার্সি ভাষা। কোরআনে আছে 82 জায়গায় সালাত কায়েম করো, সালাত কায়েম করো। রোজা আপনি খুঁজে পাবেন না, ওখানে সিয়ামের কথা বলা আছে কোরআনে। মানুষ বলে পীর কেন? আসলে পীর তো কোরআনে নাই, পীর হলো ফার্সি ভাষা। কোরআনে আছে মুর্শিদ, পীর হলো পীর ওস্তাদ বা মুরব্বী মোল্লা, আর ফার্সি ভাষা বলে পীর। আর কোরআনে আছে মুর্শিদ, এই মুর্শিদ ধরতেই হবে। কারণ আমি মনে করি মুর্শিদ ছাড়া নবীকে পাওয়া খুব কঠিন ব্যাপার। আর একটা বিষয় হলো, আমরা আলেম দেখি সমাজে অনেকেই মাথায় টুপি, পাঞ্জাবি, দাড়ি সবই আছে। দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান মুসলমানকে সালাম দাও। কয়জন হুজুর কয়জনকে সালাম দেয় দেখেন, কয়জন মানুষ কয়জনকে সালাম দেয় না? যদি সালাম কোনো সাধারণ মানুষ সালাম দেয় হালকা মাথা একটু নাড়া দিয়ে চলে যায় না, তার দায়িত্ব আগে সালাম দিবে সে, তার কাছ থেকে সাধারণ মানুষ শিখবে। তাদের বিপক্ষে দাম্ভিকতা একটা ভাব কাজ করে। এ কথা আমার মুখে মানে না, তারপরও আমি একটু সাধারণ রিক্সাওয়ালা, এগুলো আমি বুঝি, তারা কেন বুঝি না। এবং আমাদের অনেক কিছু শেখার দরকার আছে। যেমন আমরা জানার চেষ্টা করি কয়জন আলেম কয়জনকে বুঝায়, দেখেন যার যার সময় নিয়ে সে ব্যস্ত থাকে। আপনি কি আর কোনো কিছু পারেন? আপনি একটা সূরা বলেন যদি পারেন। হ্যাঁ, আমি যতটুকু সম্ভব আমি নামাজ পড়ি, আমি যে সূরাগুলো জানি সেটা একটা বলতে পারি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আরো কিছু সূরা বলেন। بسم الله الرحمن الرحيم الحق التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فمن يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين آية الكرسي تفضل بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ويحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وهو العلي العظيم. إمام خشوعيات تذكري أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العلي العظيم. আপনি কি কোনো ইসলামিক সংগীত গাইতে চাচ্ছেন না?
হ্যাঁ, যদি আপনি বলেন তাহলে আমি চেষ্টা করবো। তাহলে আপনি আমাদেরকে দুইটা ইসলামিক সঙ্গীত শোনান। সাদের এই দুনিয়া ছাড়িতে হইবে, মাটির এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কাহার লাগে এত মায়া, এত চোখের পানি রে মন, কাহার লাগে এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, শান্ত হবে রঙের খেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ আনিবে সুরমাদানি, কাহার লাগি এত মায়া, এত চোখের পানি। সাদের এই দুনিয়া ছাড়িতে হইবে, মাটির এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কাহার লাগে এত মায়া, এত চোখের পানি রে মন, কাহার লাগে এত মায়া, এত চোখের পানি। কত আশার বাসা তোমার, নিমিষে হইবে চুরমার, কত আশার বাসা তোমার, নিমিষে হবে চুরমার, কেউ ডাকিবে মামা বলে, সারা তো দিবে না জননী, সারা তো দিবে না জননী, কাহার লাগি এত মায়া, এত চোখের পানি। মাটির এই দেহ মাটিতে খাইবে, সাদের এই দুনিয়া ছাড়িতে হইবে, শূন্য হবে জিন্দেগানি, কাহার লাগি এত মায়া, এত চোখের পানি। যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় তাহলে আপনারা কিভাবে পাবেন? আমার ফোন নাম্বার আছে, তাহলে আপনার ফোন নাম্বারটা একটু কষ্ট করে জানাই দেন আমাদেরকে, একটু বলেন। 01989788283। এটা যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে ইনশাআল্লাহ।